তো হ্যালো এভরিওয়ান, দিনটি ছিল আমাদের বাড়িতে কদিন ধরে পুজো হচ্ছিলো, চণ্ডীপাঠ পুজো। তো পুজোর আজকে বিসর্জনের ব্লগটা বানালাম, কেননা সময় হচ্ছিল না, কেননা বিসর্জনের ব্যাপার ছিল যে ক্যামেরা ধরার লোক ছিল না বলে। তো আজকে বিসর্জনের ভিডিওটা করেছি অনেক কষ্ট করে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা কেমনভাবে আনন্দ করলাম, মস্তি করেছিলাম, সেই সব এর কিছু মুহূর্ত তুলে ধরছি তোমাদের সঙ্গে। আজকে মা বিদায় নিচ্ছেন, তো দেখো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মা চলে যাচ্ছেন, তো সবার মনে একটু দুঃখও ছিল, অনেক দিন ধরে অনেক বন্ধু আত্মীয়রা সবাই এসেছিলো। তো দেখতে থাকো কন্টিনিউ। আর যারা নতুন আছে পেজটি ফলো করে নাও, আর সঙ্গে একটু পাশে থাকো, কমেন্ট লাইক করে থেকো, আর আনন্দ করছিলো সবাই সবাই নিচে নিচে একটু যাচ্ছিলো। দেখো কন্টিনিউ। আর হালকা হালকা করে বৃষ্টিও পড়ছিল একটা একটা করে, আর আমি ছিলাম সাথে। দেখো কন্টিনিউ কেমন লাগছে। আর অন্ধকারের জন্য লাইট মানে ঠিকভাবে ক্যামেরাটা আসতে পারেনি ফোকাসে। পরপর সবাই যাচ্ছিল। একটা স্মৃতিও থাকার জন্য ভিডিওটা কমপ্লিট করলাম। আর আমাদের জিতুদা জেঠু সবাই ছিল। পুরোটা দেখো কন্টিনিউ, খুব ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই। আর আমি লাস্টে আমি খালি হাতে ছিলাম, আমাকে ঠাকুরমশাই বললেন যে এটা নিয়ে নিতে, তো আমি এটা নিলাম, আমি এটা নিয়ে যাচ্ছিলাম। তো দেখো আমাদের মন্দিরের কাছে প্রায় চলে এসেছি। আমাদের যা সাহারদা শীতলা মায়ের মন্দির আছে ওখানে চলে এসেছি। এখানে আমাদের হাট হয়, সাহারদা মার্কেট, শনিবার মঙ্গলবার। এই কচক বুবুন, এই বয়টা নাদুস, মানিক সবাই ছিল পরপর। তো সবাই আমাদের মানে দুজনের ঘরে পুজো ছিল, মানে পাশাপাশি দুজনের ঘরে পুজো, সবাই একসঙ্গে বেরিয়েছি ঠাকুর নিয়ে। আমাদের পাড়ার দুজনের ঘরে পুজো হয়েছিল, মানে একজন দাদুর ঘরে, একজন কাকুর ঘরে। তো আমারই জ্ঞানতি মানে প্রতি বাৎসরিক পুজো হয় আমাদের। এটা হচ্ছে আমাদের সাহারদা শীতলা মায়ের মন্দির, যেখানে মা শীতলা বিরাজমান করেন। আর এটা আমার মোবাইলে তোলা ফটোগুলো, একটু দেখে নিও কেমন হয়েছে, জানিও সবাই। আমার মোবাইল থেকে তোলা ফটোগুলো কেমন হচ্ছে সবাই একটু কমেন্টস করে জানাবে। আর কার কার ঘরে এরকম চণ্ডীপাঠ পুজো হয় প্রতি বছর জানাবে একটু।